কক্সবাজার কলেজ গেট বর্তমান এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্ট যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, সেই সরকার এদেশের কোন একটি অংশকে সুস্থ রেখে যায়নি, সমস্ত অংশকে ধ্বংস করে গেছে। যত প্রকার বৈষম্য করে দেখাতে লুণ্ঠন হতে পারে সবকিছুর নমুনা হাজারো মানুষের দল। এই অবস্থান থেকে 150 জাতিকে যদি বাঁচাতে হয়, তাহলে বাঁচাতে পারে একমাত্র ইসলামে। আল্লাহর কোরআনে সৃষ্ট আলো বাতাস যেমন কারো পরবর্তী বৈষম্য করে না, আল্লাহ প্রদত্ত ইসলামও কারো উপর বৈষম্য করে না। তাই কোন সম্প্রদায়ের সাম্প্রদায়িক অবস্থান নয়, ইসলামী হচ্ছে একমাত্র সার্বজনীন ব্যবস্থা। এই সার্বজনীন ব্যবস্থায় মানুষকে বিরোধী এবং মুক্তি করে অন্যকে আগে মুক্তি করতে পারে। এই মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতা কর্মীকে তাদেরকে কামনা জাতিকে ঐক্য করে এখানে কোরআন কারীমের কথাটা খেয়াল করে দেখতে হয়। আল্লাহ মনে করেন যখন মনুষ্যের দক্ষতা যতই সরকার তখন বলে আমি বান্ধব থেকে আসবো, বান্ধব থেকে আসবো, সামনের থেকে আসবো, সে ষড়যন্ত্রের অবস্থা আমরা লক্ষ্য করছি। ভারতের মাটিতে বসে সেখান থেকে চক্রান্ত করে দেশে পায়তারা চালানো হচ্ছে। সুতরাং এই অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে সে সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত। সুতরাং এই অবস্থানের কারণে আমাদের দায়িত্ব অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই সেই দায়িত্ব পালনের জন্য ইমানি চেতনাকে ধারণ করে, ইমানি চেতনাকে লালন করে নিজেদের দায়িত্ব কর্তব্য পালনের আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ ঐতিহাসিক কর্মী সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির প্রবীণ রাজনীতিবিদ মুফতি মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। কষ্ট করে মেন গেট দিয়ে যান, মেন গেট দিয়ে যান, মেন গেট দিয়ে যান, মেন গেট দিয়ে সামনে মেন গেট। জামাত ইসলামী বাংলাদেশ
দেখো করলো যদি একটি কথা আছে আপনারা জামায়াত ইসলামীকে সমর্থন করে সহযোগিতা করে তার পক্ষে মতামত দিয়ে একটু আগ্রহ করুন যদি জিততে বলা হয় শুনে ফেলবে আর যদি বৃষ্টির আগে মুখে চলিয়ে ধরবে এখন সামনে নির্বাচন আমরা জাতীয় ধর্ম মানুষকে সব করে দেবো এটার জন্য অপেক্ষা করা সম্ভব না তাই আমি আজকের এই